ওয়েলকাম টু ত্রিপুরা রিডার্স চ্যানেল। আজকে আমরা ডিসকাস করব যে যারা আমরা কম্বাইন্ড 4 এক্সাম দিয়েছি, কিছুদিন আগে গেল, রিসেন্টলি আনসার কিও বেরিয়েছে যেটা প্রভিশনাল, আর যারা তোমরা প্রিপেয়ার করছো ফর মেইনস এক্সাম, এর মধ্যে কেউ আছো যারা কনফিউজ হয়ে আছো যে আমি মেইনসের জন্য প্রিপেয়ার করব কি করব না, কারণ একটা লেভেল পর্যন্ত তোমাদের পারফরমেন্স দিয়েছো তোমরা প্রিলিমস লেভেলে, তো অনেকেই কনফিউজ আছো কাট অফ নিয়ে। অনেকে 50 আনসার করেছো, অনেকে 60, অনেকে 70 আনসার করেছো। তো আজকে একটু কাট অফটা নিয়ে ডিসকাস করব। অ্যাকচুয়ালি কাট অফটা তো শুধু তোমার কিসের উপরে, যে কোশ্চেন ডিফিকাল্টির উপরে ডিপেন্ড করে না, প্লাস নাম্বার অফ স্টুডেন্ট প্লাস রিজার্ভেশন, এতগুলি জিনিসের উপরে একটা কাট অফ ডিপেন্ড করে। ঠিক আছে, তো আমরা কাট অফ অ্যানালাইসিসের আগে একটা জিনিস ডিসকাস করতে চাই, যেটা হলো ভ্যাকেন্সি অ্যানালাইসিস। কারণ এইবারের যে এক্সামটা হয়েছে এটার মধ্যে কতগুলি ভ্যাকেন্সি ছিল, এবং রিসেন্টলি যে টিপিএসসির এক্সাম হয়েছে যেটার মধ্যে আমরা ওমেন রিজার্ভেশনও দেখতে পেয়েছি, যেটার মধ্যে রেজাল্ট দিয়েছিল ওটা ওইটাও আমরা ডিসকাস করব। ওইটার বেসিসে আমরা কী কাট অফ যেতে পারে সেটা একটা অনুমান লাগাবো, অ্যাপ্রক্সিমেট লাগবো, এবং তোমরা তোমাদের মেন্স প্রিপারেশন শুরু করতে পারো। যাতে লেট না হয় এজন্য আমি আজকে ভিডিওটা রেডি করছি। ঠিক আছে, তো ফার্স্ট থিং যেটা আমি দেখতে পেয়েছি এবারে ভ্যাকেন্সি কী কী আছে। প্রথম যেটা নোটিফিকেশান বেরিয়েছিল, মেইন নোটিফিকেশানে যেটা বেরিয়েছিল সেটার মধ্যে আইসিডিএস সুপারভাইজার, যেটা ইউআরের, আমি আগে ইউআরটা অ্যানালাইসিস করছি। ইউআরের যেটা ছিল 9 ভ্যাকেন্সি ছিল, ইন্সপেক্টর অফ স্মল সেভিংয়ে ছিল ইউআরের একটা ভ্যাকেন্সি, আর সুপারিনটেনডেন্ট অফ ট্যাক্সেস এটার মধ্যে ইউআর ছিল একটা ভ্যাকেন্সি। সরি, একটা সেকেন্ড। ঠিক আছে, এটার মধ্যে কয়টা, প্রথম ইউআরে কয়টা ছিল, কয়টা বলেছিলাম? 9। এটার মধ্যে মেল থাকবে 6, ফিমেল হলো 3। ঠিক আছে, সেকেন্ড যেটা ইন্সপেক্টর অফ স্মল সেভিং, ওইটার মধ্যে কয়জন ছিল? একজন। এটার মধ্যে তারা ডিসক্লোজ করেনি যে মেলের কি ফিমেলের, দ্যাট মিনস কমন। আর একটা সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সেস, এটার মধ্যেও ছিল একজন। ঠিক আছে, এটা হলো মেইন নোটিফিকেশনে যেটা আমাদের প্রোভাইড করেছিল। সেকেন্ড থিং যেটা অ্যাড করেছে তারা পরবর্তী সময়ে, সেটা যদি আমরা ডিসকাস করি, পরবর্তী সময়ে যেটা অ্যাড করেছে সেটা হলো আইসিডিএসে। আইসিডিএসে তারা অ্যাড করেছে 16 ইউআরএ 16 ভ্যাকেন্সি। এটার মধ্যে মেল ছিল 10 জন, ফিমেল ছিল 6 জন। সেমভাবে সিডিপিউতে অ্যাড করেছিল একজন, এটার মধ্যে মেল ফিমেল ডিভাইড করেনি। আরেকটা যেটা নর্মাল, আরেকটা পড়ছিল যেটা গ্রুপ সিতে, সেটাও ইউআরএ অ্যাড করেছিল 5 জন, এটার মধ্যে মেল ছিল 3 জন, ফিমেল ছিল 2 জন। ঠিক আছে, সেটা আমাদের ভ্যাকেন্সি, ইউআরের ভ্যাকেন্সি। তাহলে আমি যদি মোট হিসাব করি, ইউআরের টোটাল ভ্যাকেন্সি হলো 11 প্লাস 16 প্লাস 1 প্লাস 5, তোমার 33 ভ্যাকেন্সি। এর মধ্যে মেলের থাকবে কমন দুটো নিয়ে সেটা 22টা, ফিমেলের থাকবে কয়টা? 14টা। এটার মধ্যে কমন কয়টা আছে? দুটো, এটার মধ্যে দুটো, মানে দুটো পোস্টে তোমরা দুজনেই এখানে ক্লেম করতে পারো। এই হলো ইউআরএর সিনারিও গেল। ঠিক আছে, এবার আমরা কোথায় যাব? এবার আমরা যাব এসসিতে। এসসির মধ্যে ফার্স্ট যেটা ছিল, প্রথম নোটিফিকেশনে যেটা বেরিয়েছিল, এসসিতে 2 জন ছিল সিট তোমার সুপারভাইজারে, তারপর ইন্সপেক্টর অফ স্মল সেভিংয়ে ছিল 1 জন, আর সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্সে কোনো এসসির কোনো ভ্যাকেন্সি ছিল না। সেকেন্ড যখন অ্যাড হয়েছে, অ্যাডের মধ্যে কী ছিল? আইসিডিএস, তোমার এসসিতে ছিল 3 জন, আইসিডিএসে 3 জন অ্যাড হয়েছে। ঠিক আছে, তারপরে সিডিপিউতে এসসিতে অ্যাড হয়েছিল 2 জন। ক্লিয়ার? তো 2 জন অ্যাড হয়েছে, তাহলে এসসিতে টোটাল যদি আমি সিট কাউন্ট করি, টোটাল কতটুকু সিট হবে? এসসিতে টোটাল হলো 8, মেল 7, ফিমেল 6।
কমন সিট ম্যাক্সিমাম এটার মধ্যে মেল ফিমেল ডিভাইড করাটা কম ছিল, ঠিক আছে, মেল ফিমেল ডিভাইডিংটা কম ছিল কারণ এসসিতে অনেকটা সিট কম, ক্লিয়ার। আর এসটিতে যেটা প্রথম নোটিফিকেশনে প্রথম সুপারভাইজার আইসিডিএসে 3টা সিট ছিল, এটার মধ্যে মেল ফিমেল ছিল 2জন আর 1জন, আর ইন্সপেক্টর স্মল সেভিংয়ে কোনো এসটি সিট ছিল না, আর এটা হচ্ছে সুপারিনটেন্ডেন্ট অফ ট্যাক্স, এটার মধ্যে এসটির মধ্যে দুইজন ছিল, এটার মধ্যে 1জন হলো মেল 1জন হলো ফিমেল। নেক্সট যখন অ্যাড হয়েছে ওইটার মধ্যে এসটির সিট 9টা অ্যাড হয়েছিল তোমার আইসিডিএসে, 9টার মধ্যে 6টা ছিল মেল 3টা ছিল ফিমেল। আর আরেকটা নোটিফিকেশন যেটা বেরিয়েছে সেম নোটিফিকেশনে সিডিপিও বেরিয়েছিল 3টা, এটার মধ্যে 2টো ছিল মেল আর একটা ছিল ফিমেল। আর যেটা গ্রুপ সিতে আরেকটা ছিল, এটার মধ্যে এসটি 3টা বেরিয়েছিল, যেটার মধ্যে 2টো ছিল ফিমেল, মেল একটা ছিল ফিমেল। তো এসটির সিনারিও এসে কী দাঁড়িয়েছে, টোটাল 20টা সিট, মেল এটার মধ্যে ক্লেম করতে পারবে 13, ফিমেল এটার মধ্যে 7। এই হলো আমাদের টোটাল ভ্যাকেন্সি, ঠিক আছে। এবার ভ্যাকেন্সি তো আমরা অ্যানালাইজ করেছি, এবার যদি আমি নাম্বার অফ ক্যান্ডিডেট হিসাব করি, অনেকেই এই এক্সামটা ফিল আপ করেনি, সত্যি কথা যেটা অনেকেই করেনি, এসির থেকে তো অনেক বেশিই করেনি, কারণ তারা প্রথম দিকে কোনো ভ্যাকেন্সি ছিল না, প্রথম দিকে মাত্র 3টা ভ্যাকেন্সি ছিল ফার্স্ট নোটিফিকেশনে, যার জন্য ওরা ফিল আপই করতে চায়নি, অনেক স্টুডেন্ট ফিল আপ করেনি, ইভেন ইউআরও মাত্র 11টার মতো সিট ছিল, এর মধ্যে মেল ফিমেল ডিভাইড করা ছিল, তো অবভিয়াসলি অনেকেই ফিল আপ করেনি, দ্যাট মিনস নাম্বার অফ ক্যান্ডিডেটের সংখ্যা অনেক কম। নেক্সট আমরা অ্যানালাইজ করতে যাচ্ছি কাট অফটা কীরকম হতে পারে। আমরা রিসেন্টলি দেখেছি এটা হলো ফিশারির কাট অফ, ঠিক আছে, ফিশারির কাট অফ রিসেন্টলি আমরা জাস্ট ডিভাইডটা কী করে তারা টিপিএসসি করেছে সেটাকে আমরা মেনশন করতে চাচ্ছি। নর্মালি যে রিজার্ভেশন হয় সেই রিজার্ভেশন অনুযায়ী ওই ক্যাটাগরি ডিভাইডটা হয়নি, ঠিক আছে, ওইটার জন্য আমরা এটাকে নিয়েছি। এখানে দেখো মেলের কাট অফ ফিমেল থেকে কম গিয়েছে, দ্যাট মিন্স কী হয়েছে, এখানে মেলের সাথে মেলেরই কম্পিটিশান হয়েছে, ফিমেলের সাথে ফিমেলের কম্পিটিশান হয়েছে। নর্মালি কী হয়, ইউআরের সিটগুলি আগে ক্লেম হয়, তারপরে দিয়ে মেল ফিমেলের ডিভাইড হয়, তারপরে এসটিদের ডিভাইড হয়, কিন্তু এখানে হয়েছে অন্যরকম, যার জন্য এখানে ক্যাটাগরি ওয়াইজ কম্পিটিশন তারা করেছে। এবার রিসেন্টলি সুপ্রিম কোর্টের, আমি ভালো করে বলতে পারছি না, সুপ্রিম কোর্টে একটা রায় দিয়েছিল, ওইটার উপর ডিপেন্ড করে আই থিঙ্ক সেটা করেছে। তো যদি এরকম হয়ে থাকে যে মেলের সাথে মেলের কম্পিটিশান, ফিমেলের সাথে ফিমেলের কম্পিটিশান, এসসির মেলের সাথে এসসির মেলের কম্পিটিশান, এসসির ফিমেলের সাথে এসসির ফিমেলের কম্পিটিশান, এখানে কেউ কারোর সিট নিয়ে ভাগাভাগি হচ্ছে না, যদি এরকমভাবে কম্পিটিশানটা ক্রিয়েট করা হয়, তাহলে আমরা একটা কনক্লুশনে যেতে পারি যে কীরকম কাট অফটা হতে পারে। এটা 2022-23 কাট অফ ছিল কম্বাইন্ডের প্রিলিমিনারি এক্সামের, ওই সময় নাম্বার অফ ভ্যাকেন্সিও বেশি ছিল, ক্যান্ডিডেটও বেশি ছিল, তো ওইটা একটা নর্মাল আমি দিয়ে দিয়েছি, তো প্রিভিয়াস ইয়ার কাট অফটা দেখতে পারো। তো এইবারের যে কাট অফটা এটা আমরা কি করতে পারি, ঠিক আছে, এবারের যে কাট অফটা কীরকম যেতে পারে, আমি যদি একটা অ্যাপ্রক্সিমেট ভ্যালু ধরি, সব কিছু অ্যানালাইজ করে কোশ্চেনের উপরে, কোশ্চেনও মোটামুটি এবার জিকের পার্টটা অনেকটাই টাফ করেছে, ম্যাথসের পার্টটা রিজনিং পার্টটা অনেকটাই সোজা করেছে, যেটা উল্টা করেছিল এর আগের বার, কমেন্ট্রিতে ম্যাথস রিজনিং একটু টাফ করেছিল। তো সব কিছু মিলিয়ে যারা 50 to 55 আনসার করেছ, দে আর ইন এ রেড লাইন, হতে পারে ক্লিয়ারও হতে পারে, নাও হতে পারে, বাট আমি বলছি না কিন্তু ক্লিয়ার হবে না। যারা 55-এর উপরে করেছো, দে আর সেফ, অ্যাপ্রক্সিমেটলি সেফ। তো তারা মোস্ট প্রবাবলি প্রিপারেশন শুরু করে দিতে পারো মেন্সের, একদম পারফেক্টলিভাবে শুরু করো, খুব হাই চান্স ক্লিয়ার হওয়ার। যারা মেলের কথা বলছি, ফিমেলের কাট অফ
যদি এরকমভাবে রিসেন্টলি যদি তারা যে এরকম ভাবে ডিভাইড করেছে, তো নর্মালি এরকমভাবে যদি ডিভাইড করে থাকে, আমি বারবার বলছি রিজার্ভেশন ক্যাটাগরিটা অনেকটাই ডিফারেন্ট করে নিয়েছে এবার, যেটা ফিশারি রেজাল্ট দিয়েছে ওইটার উপরে বেস করে আমরা যদি কনক্লুশনে যাই, ফিমেলের যে কাট অফটা ওইটা কিন্তু বাড়তে পারে, 60 অ্যাভাব যেতে পারে। ঠিক আছে, ইউআরের কাট অফ 60 অ্যাভাব যাবে যদি এরকমভাবে কাট অফটা তারা ডিসাইড করে। ঠিক আছে, এটা ইউআর ক্যাটাগরি। এসসি ক্যাটাগরির মেলের মধ্যে, এসসি ক্যাটাগরির যে মেলের মধ্যে তার কাট অফ 40 to 50-র মধ্যেই থাকবে, 40 to 50-র মধ্যেই থাকবে। আর ফিমেলের কাট অফ সেম 50 to 55-এর মধ্যে থাকবে। কেন আমি বাড়িয়ে লিখছি এখানে এসসি ফিমেলের কাট অফটা? কারণ ভ্যাকেন্সি কম। সেকেন্ড থিং, কেউর সাথে কেউ ইউআরের সিটের মধ্যে কেউ যেতে পারবে না, বা কোনো ফিমেল মেলের সিটের মধ্যে যেতে পারবে না। এই রেজাল্টের উপরে বেস করে আমি বলছি, যদি এরকমটা হয়ে থাকে তাহলে কাট অফটা ঠিক এরকমই যাবে। ঠিক আছে, এসটি মেলের কথা যেটা চিন্তা করছি, এসটি মেলের কাট অফটা অলমোস্ট 30 to 40-র মধ্যে থাকবে। 30 to 40-র মধ্যে থাকবে, 40 যাবে না, 30 to 35 ধরে নাও, এরকমই থাকবে। এসটি ফিমেলের কাট অফ সেমভাবে 35 to 40-র মধ্যে থাকবে। ঠিক আছে, আর যারা পিএইচের মধ্যে যাচ্ছে না, পিএইচের কাট অফটা বাড়তেও পারে কমতেও পারে। যদি এরকমভাবে থাকে তো বাড়ার আশাটাই বেশি। তোমরা ধরে নাও 50 to 60-র মধ্যেই পিএইচের কাট অফটাও থাকবে। ঠিক আছে, তো একটা লামসাম আমি তোমাদেরকে অ্যাপ্রক্সিমেট ভ্যালু বলে দিয়েছি, যেটা তোমাদের কাট অফ থাকতে পারে। এবং যারা মেইলের মধ্যে ইউআর ক্যাটাগরি 50 to 55 আনসার করেছো, তারাও প্রিপারেশন শুরু করে দাও মেন্সের জন্য। কারণ মেন্সটা অনেকটা টাফ হতে যাচ্ছে, কারণ এটার মধ্যে ডিসক্রিপটিভ আছে। আমি সিলেবাসটা একবার ডিসকাস করবো নেক্সট কোনো একটা ক্লাসে। তো তোমরা মোস্ট প্রবলি প্রিপারেশন শুরু করে দাও, কারণ একটা ডিটেলস অ্যানালাইসিস তোমাদেরকে দিয়েছি, সেটা অন্য কেউ দেয় না নর্মালি। তো একটা লামসাম পেয়ে গেছো তোমরা, কাট অফ কীরকম থাকতে পারে, তোমরা সেই অনুযায়ী তোমরা তোমাদের প্রিপারেশন একদম জোর দিয়ে শুরু করো। বেশি দিন সময় পাবে না। দেখেছো তোমরা ইঞ্জিনিয়ারিংয়ের যে রেজাল্ট দিয়েছে প্রিলিমসের, এই রেজাল্ট আর মেন্সের এক্সামের মধ্যে সেই মতো একটা গ্যাপ নেই। সেটার জন্য একজন পিটিশনও ফাইল করেছে, আমরা সবাই দেখেছি। তো ওই রকম বেস করে তোমরা প্রিপারেশন শুরু করে দাও। অবভিয়াসলি এখানে শুড আই স্টার্ট প্রিপেয়ারিং ফর মেন্স, অলরেডি তোমাদের কাট অফের একটা অ্যাপ্রক্স সিনারিও তোমাকে প্রোভাইড করেছি। তো ওই হিসেবে তোমরা প্রিপারেশান স্টার্ট করে যাও। ঠিক আছে, আপকামিং নোটিফিকেশন তোমাদের 26-এ, যেটা কম্বাইন্ডের। যতটুকু আমি খবর পেয়েছি 100 to 150 ভ্যাকেন্সি থাকবে। যারা রিসেন্টলি শুরু করেছো প্রিপারেশন, তারাও মনোযোগ দিয়ে শুরু করে দাও। তো এটা 26-এ না আসলেও 27-এর ফার্স্টের দিকে চলে আসবে মোস্ট প্রবাবলি। তোমরা সেরকমভাবে তোমরা নিজেদের প্রিপারেশন শুরু করো। থ্যাংক ইউ এভরিওয়ান। আর চ্যানেলটা নতুন করে দেখেছো, ত্রিপুরা রিডার্স আমি এটার নাম দিয়েছি, বিশেষ করে ফুললি ডেডিকেটেড টু ত্রিপুরা পিপল, ত্রিপুরা এক্সপিরিয়েন্স। তো তোমরা তোমাদের যদি মনে হয় যে ভালো লাগবে ক্লাসগুলি, ভালো দেখতে ভালো লাগবে, সুইটেবল ইনফরমেশন তোমরা পাবে এক্সাম রিলেটেড, তোমরা ডেফিনেটলি সাবস্ক্রাইব করতে পারো। ওকে, আর যদি ভালো লাগে ভিডিওটাকে একবার লাইক করে দাও। থ্যাংক ইউ এভরিওয়ান, স্টে আপডেটেড। ওকে।